আসসালামু আলাইকুম। চট্টগ্রামের মোস্ট ফেভারিট একটা খাবার সেটা হলো মেজবানি মাংস। বিয়ে শাদী বা কোনো কেউ মারা গেলে বা কোনো অকেশনে মেজবানি মাংস মাস্ট, এটা একটা কমন ব্যাপার। আর আমি আগেই একটা ভিডিও করছিলাম, সেখানে আমি মেজবানি মাংস কীভাবে রান্না করি তার কিছু মশলা আমি রেডি করছি, 2 ধরনের মশলা। আজকে আমি ওই মশলাগুলো দিয়েই মেজবানি মাংসটা রান্না করব। আর আমার হাজব্যান্ড যেহেতু চিটাগনিয়ান, ওদের তো খুবই ফেভারিট একটা খাবার মেজবানি মাংস, কালো ভুনা, তারপরে চনা ডাল দিয়ে গরুর মাংস। তো এগুলো তো করতেই হয় আমাদেরকে, আর এগুলো আসলে খেতে কিন্তু অনেক মজা। হুবহু আমার রেসিপিটা যদি আপনারা ফলো করেন, অবশ্যই এইভাবে করে যে কেউ মেজবানি মাংস রান্না করতে পারবে। সামনে ঈদ আসতেছে, আর কয়েকদিন পরে আমাদের কোরবানির ঈদ। অবশ্যই কোরবানির ঈদে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন, আসলে ভীষণ মজা। তা আমি সেই জন্যই ঈদের আগে এই রেসিপিটা দিচ্ছি, যেন সবাই আপনারা করে খেতে পারেন। আর রান্না করে কেমন হলো জিনিসটা অবশ্যই আমাকে জানাবেন। আর অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, শুধু দেখেই চলে যান। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিব, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি গরুর মাংস এখানে 1.5 কেজি নিয়ে নিছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ, তারপর আদা 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন, তারপর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, তারপর 1 চামচ জিরের গুঁড়া, আর গরম মশলাও দিয়ে দিছি। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, লং সব দিয়ে 1 কাপ তেল দিয়ে বাস আমি মাখাই রাখছি 1 ঘন্টা। এখন 1 ঘন্টা পর আমি চুলায় বসাই দিছি ডাইরেক্ট। আমি ওটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি 1 ঘন্টার মতো রেখে এরপরে চুলায় তুলে দিছি। চুলায় এখন আমি এটাকে একটু কষাই নিব। মাংসগুলোকে আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করছি। রান্না করার পর এখন নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করব, কারণ এটা যত ভালো করে কষানো হবে মাংসটা তত মজা হবে। আমি 10 মিনিট পর যে মশলাটা আমি বানাই নিছি ওখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এটাকে নাড়া দিয়ে একদম মিক্সটা ভালোভাবে যেন হয়, ওভাবে ভালোভাবে না মিক্স করে তারপর আবার ঢাকনা দিয়ে রান্না করব আরও 10 মিনিটের মতো। এর মধ্যে একদম সুন্দরভাবে কষা হয়ে যাবে। এরপর এই যে দেখেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব, যে নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি, পানি একদম পুরো পানি শুকিয়ে গেছে। এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এখন পানি দিয়ে দিব। বেশি দেব না, যতটুকু লাগবে আন্দাজ করে আমি 2 কাপের মতো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে একদম ঢাকনা দিয়ে রান্না করব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মাঝে আমি নেড়ে দিব, ওটা আর আমি দেখাবো না, একদম ফুল যেন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এই যে দেখেন পুরো 1 ঘন্টা পর আমি একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে যেহেতু আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি, আমি এখানে আর মেজবানি মাংস মেন হলো সরিষার তেল দিয়ে রান্না করা লাগে। তা আমি এটা বাংলাদেশ থেকে আনছি, ওইখান থেকে আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দিবেন, এটা দেওয়াতে মাংসের যে ফ্লেভার আর একটা সরিষার তেলের গন্ধ খুবই মজা লাগে। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। তারপর এখন দিয়ে দিব আমি যে 2টা মশলা করছি, একটা প্রথমে দিচ্ছি, এখন সেকেন্ডটা দিচ্ছি।
এইখান থেকে আমি 1 চামচ দিয়ে দিব। বাস দিয়ে আমি নাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব আরো 5 মিনিটের মতো। বাস আমার রান্না কমপ্লিট। আর দেখেন কি সুন্দর হয়েছে। আর এটা দেওয়ার সাথে সাথে মানে একটা আলাদা ফ্লেভার, আর কি যে মানে পুরো ঘর ভর্তি ফ্লেভার হয়ে গেছে আমার মেজবানির। আর দেখেন ঝোলটা কি ঘন হয়েছে, আর কি সুন্দর সিদ্ধ হয়েছে পুরো মাংসগুলা। বাস এখন আমি চুলাটা অফ করে দিব। আমার রান্না কমপ্লিট। এরপরে আমি সার্ভ করে দেখাবো। আর এটা খেতে হয় কিন্তু ভাতের সাথে, পোলাওর সাথে আবার অত ভালো লাগে না। আমরা আজকে ভাতের সাথেই খাবো। চিটাগনিয়ানরা সিদ্ধ চাল দিয়ে খায়, ওদের এটাই ভালো লাগে, কিন্তু আমরা আজকে বাসমতি চাল দিয়ে খাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফিজ।